ঘড়ির কাঁটায় রাত ৮টা বাজলেই ভয়ে তটস্থ হয়ে থাকেন কালচিনি ব্লকের গুদামডাবরি ও পূর্ব সাতালি এলাকার মানুষরা। প্রতিদিন জঙ্গল থেকে আসছে হাতির দল, এসেই সুপুরি বাগানে হানা দিচ্ছে হাতি, নষ্ট করছে একের পর এক জমির সুপুরি গাছ। সুপারি মানে চুটাই দিছে, সব ভেঙে দিছে সব। এরকম ফল সুপারি, ফলন সুপারি। কতগুলি গাছ ভাঙছে আপনার? 10টা। 10টা। এরকম ফলওয়ালা গাছ 10টা ভাঙছে। 12 সাল। কৃষি তো আমরা করি নাই, আমি সুপারি লাগাবো, চাষ করলাম বলে লাগাইলাম। আসছিল ওইখানে, মানে এক জায়গায় বসে বসে চলে গেছে। এই এলাকায় রয়েছে বাসরা নদী, জঙ্গল নদী লাগোয়া। বাসরা নদীর এক পাশে রয়েছে বন দফতরের পানা মোবাইল রেঞ্জ, অপর পাশে রয়েছে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ। তারপরেও বুনো হাতিদের আটকানো যাচ্ছে না বলে জানা যায়। প্রায় প্রতি রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বুনো হাতি গ্রামে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে। বুনো হাতি এলাকার বাসিন্দাদের সুপুরি বাগান তছনছ করে দেয়, তাদের জমির ফসল নষ্ট করে দেয় বলে অভিযোগ। প্রতিদিন রাত ৮টা বাজলেই বুনো হাতির দল গ্রামে প্রবেশ করছে। গ্রামবাসীরা ও বনকর্মীরা শব্দবাজি পুড়িয়ে হাতির দলকে জঙ্গলে পাঠাতে লেগে পড়েন। লাগাতার হাতির হানায় ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা। আমি একাই আছি, প্রতিদিন আসে। পূর্বে যেখানে 30 বিঘা জমিতে সুপুরি চাষ হতো তা কমে বর্তমানে দাঁড়িয়েছে 13 বিঘাতে। এই 13 বিঘা জমি সুপুরি বাঁচানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে কৃষকদের কাছে। রোজ হাতি আসছে, আর সুপুরি গাছ যে পরিমাণে ভাঙছে তাতে 5 বিঘা জমির সুপুরি বাঁচবে কিনা তা জানা নেই কৃষকদের। এ বিষয়ে এক কৃষক মোহন শর্মা জানান, সুপুরি গাছ এর চাষ প্রায় বন্ধই হয়ে গিয়েছে। তারা লেবুর চাষ করেন, আনারসের চাষ করেন হাতির থেকে বাঁচতে, কিন্তু সুপুরি চাষ বছরে একবার হয়, মুনাফাও অনেক বেশি। তাই সুপুরি চাষটা তারা কিছুটা জমিতে করে থাকেন, কিন্তু হাতির উপদ্রবে সব শেষ হয়ে যাচ্ছে। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।